আমার বন্ধুগণ, আমার বাবারাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উত্তম আদর্শ হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। ইবাদত, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা নেই বিচার, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোত্তম অনুসরণীয় আদর্শ বলে সুবহানাল্লাহ। তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, কিভাবে তিনি তার এই কর্ম পদ্ধতি তিনি কিভাবে পরিচালনা করেছেন, আমাদেরকে সেদিকেই দাবিত হওয়া উচিত। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ধ্বংসের কারণ, রাসূলের অনুসরণ না করা ধ্বংসের কারণ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা রাসূলের আদর্শের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে, তাদের উপর কোনো ফিতনা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি এসে না পড়ে বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহু আকবার। অতএব যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা, কোনো আসমানি গজব, কোনো জমিনি গজব, কোনো হাওয়াই গজব, যত প্রকার বিপর্যয় আছে অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছায়, এগুলোকে ভয় করে। আজকে কেন তো গজব, কেন তো আযাব? আমরা রাসূলের বিধানকে আমরা অমান্য করছি, রাসূলের আদর্শকে আমরা তেমনি ভাবে ফলো করতে পারছি না। আমার বন্ধুগণ, আমার বাবারাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিধানকে অমান্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। الله أكبر। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তাদের কথা তো এই হয় যে যখন তারা বলে আমরা শুনলাম, আনুগত্য করলাম, আর তারাই হয়ে যায় সফল কাম, বলে সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে যখন ঈমানদারদেরকে বলা হয় তোমরা তোমাদের বিচার ব্যবস্থা, তোমাদের যে ঝামেলা থাকে, ফিতনা ফাসাদ থাকে, এগুলি মীমাংসা করার জন্য তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে আকৃষ্ট হও, তাদের দিকে ধাবিত হও, তখন মুমিনরা বলে আমরা শুনলাম, মানলাম, আনুগত্য করলাম। আর আল্লাহ বলেন এই স্বীকৃতি যারা দিবে তারাই সফল কাম, বলে সুবহানাল্লাহ। সফল কাম কি তারা যারা আল্লাহর কোরআনের বিধানকে এক পাশে রেখে রাসূলের বিচার ব্যবস্থা, রাসূলের সিরাত, রাসূলের জীবনী, রাসূলের আদর্শকে এক কিনারায় ফেলে যারা ওই যে কার্ল মার্কসের আইন, অ্যারিস্টটলের আইন, নিউটনের আইন, যারা দুনিয়ার সমাজনীতি, যারা দুনিয়ার বানানো তন্ত্র মন্ত্র দিয়ে বিচার ব্যবস্থা করে, তারা সফল কাম? পশ্চিম কালেও না। সফল কাম হচ্ছে তারাই যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে। সফল কাম তো তারাই যারা কোরআন দিয়ে কথা বলে। সফল কাম তো তারাই যারা কোরআন দিয়ে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, সব কিছু ব্যবসা নীতি যারা কোরআন দিয়ে এগুলি পরিচালনা করে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারাম,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 33 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবদিলু আ'মালাকুম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো আল্লাহর রাসূলের, আর তোমরা তোমাদের আমলগুলি বিনষ্ট করে দিও না। আমলগুলি বিনষ্ট করে দিও না। যারা আল্লাহর আনুগত্য করতে চায় না, যারা রাসূলের আনুগত্য করতে চায় না, তাদের আমলগুলি বিনষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বলি না আউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারাম, এজন্য আল্লাহ রাসূলকে আদর্শ নেতা হিসেবে আমাদের কি গ্রহণ করতে হবে? রাসূলকে একজন রাজনীতির আইডল, রাসূলকে একজন ব্যবসার আইকন, রাসূলকে একজন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসেবে আমাদেরকে মেনে নেওয়া আবশ্যক। আমরা যেই নেতার পিছনে ছুটছি, তাদের চরিত্রের সার্টিফিকেট কি আমরা দিতে পারবো? উদাহরণস্বরূপ বলি, আমি যেই দল করি, আমার নেতার চরিত্রের সার্টিফিকেট আমি 100তে 100 দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মানুষ তো সম্ভব করে ফেলে। কিভাবে? যখন ইউনিয়ন অফিসে যাওয়া হয়, গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, আমাকে একটা প্রত্যয়ন পত্র দিতে হবে। কেন? আমি একটি চাকরির জন্য আবেদন করব, বা এনআইডি, জন্ম নিবন্ধন, বিভিন্ন ধরনের দেশীয় সরকারি কাজের জন্য যখন আমি যাই, চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র লেখা থাকে, আমার জানা শোনা সে একজন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি। খায় সুদ, ব্যক্তি খায় ঘুষ, ব্যক্তি করে জেনা, ব্যভিচার, গান বাজনা, বাদ্যযন্ত্র, 24টা ঘন্টার মধ্য থেকে ঘুম সারা টয়লেটে বসে বিড়ি খায়। আর এই ব্যক্তি কি সৎ চরিত্রবান হতে পারে? কথা বলেন, হতে পারে? আপনি কিভাবে সৎ চরিত্র হলেন? যার জীবনে ভুলে ভরা, নাই নামাজ, নাই রাসূলের সুন্নতি দাড়ি, নাই রাসূলের সুন্নতি জামা, নাই রাসূলের সুন্নতি টুপি, নাই রাসূলের সুন্নতি আচার ব্যবহার, ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষেরা চরিত্রের সার্টিফিকেট দিতে পারলেও আল্লাহর কাছে তাদের এই চরিত্রের কোনো বিন্দু পরিমাণ কোনো গ্রহণযোগ্য হবে না। বলে না আউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমি কথায় কথায় বলে ফেলতে পারি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার মুখ দিয়ে আমি বলতে পারি, কিন্তু এই কথা আল্লাহর কাছে সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। কিভাবে গ্রহণযোগ্য হবে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেই 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না। মাঝে মধ্যে মনে চাইলে মাগরিবটা পড়ি, আসরটা পড়ি, বাকিগুলি আমি পড়ি না। আলসেমি আড্ডায়, কাজে কর্মে, মেল মিটিং এ ব্যস্ত থাকি, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আমি কি শ্রেষ্ঠ চরিত্র হতে পারলাম? আমার কথার মধ্যে শালীনতা নাই, আমার কথার মধ্যে মাধুর্যতা নাই, আমি কথায় কথায় গালিগালাজ করি, তাহলে কি আমি চরিত্রবান হয়ে গেলাম নাকি না? এজন্য আসুন, আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে, উত্তম চরিত্র গ্রহণ করতে হবে।